নমস্কার স্টুডেন্ট, আমরা আবার আজকে থেকে স্টার্ট করব আবার এই ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর এই 5-এর অঙ্কটি আমরা করব আজকে। তো এই 5 নম্বরে বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো 4 ও 5-এর মধ্যে আমাদেরকে 3টি মূলদ সংখ্যা বের করতে হবে। তো মূলদ সংখ্যাটি বের করার জন্য আমাদের প্রথমে আমরা যদি একটা ফর্মুলায় ফেলতে হবে আগে, ঠিক আছে? তো আমরা যদি x ইজ ইকুয়াল টু 4 ধরে নিই, x ইকুয়াল টু 4, যেহেতু 4 ও 5-এর মধ্যবর্তী তিনটি মূল সংখ্যা, x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 5 ধরে নিই। আর যেহেতু তিনটি মূল সংখ্যা বের করতে বলেছে, তাই n ইকুয়াল টু 3 ধরে নিই, ঠিক আছে? তো আমরা এই ফর্মুলা অনুযায়ী করব d ইজ ইকুয়াল টু y মাইনাস এক্স বাই n প্লাস 1 ইজ ইকাল টু কী হয়ে যাবে, y এর মানটা কী পাবো, y ইজ ইকাল টু 5 মাইনাস x ইজ ইকাল টু 4, x ইজ ইকাল টু 4 পাই, n এর মানটা আমরা 3, যেহেতু তিনটি মূলদ সংখ্যা বের করতে বলেছে, প্লাস 1, অর্থাৎ 5 থেকে 4 গেলে 1, আর 3 আর 1 4, ঠিক আছে? এরপরে আমরা এখানে লিখে দেব যে 4 ও 5 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হলো তিনটি মূলদ সংখ্যা হলো x প্লাস ডি, অন্যটি হলো x প্লাস 2d, আরেকটি হলো x প্লাস 3d, ঠিক আছে? তো এইভাবেই লিখবো আমরা। তো যেহেতু তিনটি মূল সংখ্যা বের করতে বলেছে, তাই আমরা এখানে লিখলাম x প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। যদি আরও আমাদের মূল সংখ্যা বের করতে বলা হতো, এখানে 3-এর জায়গায় যদি আমাদের বলা হতো যে 5টি মূল সংখ্যা, তাহলে আমরা এখানে 5 লিখতাম, ঠিক আছে? যেহেতু 3টি মূল সংখ্যা লিখতে বলেছে, তাই আমরা এখানে 3 লিখেছি। তো এইভাবে আমরা আরও লিখতাম, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে আরও বাড়িয়ে দিতাম, যেহেতু 3টি আমাদের বলেছে, তাই আমরা এখানে কি লিখেছি, আমরা এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d অবধি লিখেছি, ঠিক আছে? যদি আরও বের করতে বলা হতো, তাহলে আমরা আরও নিতাম, যেহেতু 3টি বলেছে। তো এবার আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স এক্স সমান সমান কী পেয়ে যাচ্ছি, এক্সের মানটা আমরা 4 পেয়ে যাচ্ছি, তাই আমরা এখানে 4 লিখব, প্লাস ডি এর মানটা 1/4 পেয়ে গেলাম। এরপরে এক্স সমান সমান 4 পাচ্ছি, তাই আমরা এখানে 4 লিখলাম, প্লাস এরপরে 2d রয়েছে, তো 2 পেয়ে গেলাম এখানে, আর d সমান সমান কী পেয়ে যাচ্ছি, 1/4। এরপরে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে, x সমান সমান 4 প্লাস 3, d সমান সমান 1/4, ঠিক আছে? তো এখানে আমরা কি পেয়ে যাব, 4 যোগ 1/4। এরপরে আমরা নেক্সটে কী পেয়ে যাচ্ছি, 4 যোগ, এখানে গুণ সম্পর্ক রয়েছে, যেহেতু এটা উপরে রয়েছে, তাই এটা আমরা কি সাথে 2-এর সাথে গুণ করে দেবো, তাহলে 2 একে 2, 2-এর সাথে 1-এর গুণ করলে কত হয়, 2 হয়, 2/4। এরপরে 4 যোগ 3, 1-এর সাথে 3 যেহেতু উপরে রয়েছে, তাই আমরা 3-এর সাথে 1-এর গুণ করব, তাহলে 3 একে 3, 3/4। এবার আমরা লসাগু করব। এখানে তোমরা দেখবে, এখানে এটা উপরে রয়েছে 4, নিচে কিছু নেই মানে আমরা 1 মনে করে নেব, নিচে কিছু নেই মানে 1, তো নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 আর 1-এর লসাগু করলে কী হবে আমাদের,
4 আর 1 এর লসাগু করলে আমরা 4 পাবো। সেই 4 এর সাথে আমরা এই 1 এর সাথে 4 কে আমরা ভাগ করলে কত পাবো? এই 1 এর সাথে এখানে কিছু নাই, যেহেতু কিছু নাই মানে 1 মনে করে নিয়েছিলাম। এই 1 এর সাথে 4 এর ভাগ করলে আমরা 4 পাবো। সেই ভাগ করা 4 এর সাথে আবার যেহেতু ভাগফল 4 পেলাম, ওই 4 এর সাথে আবার 4 কে গুণ করলে কত পাবো? 4 4 এ 16 পাবো। তাই আমরা এখানে 16 বসাইছি। যোগ 4 এর সাথে যদি 4 ভাগ করি তাহলে কত হবে? 4 একে 4, 1 হবে ভাগফল। তাই ওই 1 এর সাথে 1 গুণ করলে 1 একে 1 হয়। তাই আমরা এখানে 1 বসালাম। নিচে কিছু নেই মানে 1 মনে করে নেব। তাহলে 4 আর 1 এর আমরা লসাগু করলাম এর আগেই, কিছুক্ষণ আগেই। তাহলে 4 আর 1 এর লসাগু করলে কত হয়? 4 হয়। ওই 1 এর সাথে 4 এর ভাগ করলে কত হয়? 4 হয়। 4 এর সাথে 4 গুণ করলে 4 4 এ 16। যোগ 4 এর সাথে 1 ভাগ করলে 1 হয়। 1 এর সাথে 2 গুণ করলে 2 1 এ 2। নিচে কিছু নেই মানে 1 আছে। 4 এর সাথে 1 যদি 4 আর 1 এর লসাগু করা হয় তাহলে 4 হবে। 1 এর সাথে 4 গুণ ভাগ করলে 4 হবে। 4 এর সাথে 4 গুণ করলে 4 4 এ 16 হবে। যোগ 4 এর সাথে 4 যদি আমি ভাগ করি তাহলে 1 হবে। 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে। এরপরে 16 আর 1 17, 17 4, 16 আর 2 18, 18 4, এরপরে 16 আর 3 19, 19 4। ঠিক আছে। এরপরে আমরা যদি এই 17 4কে যদি আমরা ভাগ করি, 17 4কে যদি আমরা ভাগ করি তাহলে কি পেয়ে যাব? এখানেই করে নিই। যাই হোক, 17কে যদি আমি 4 দিয়ে ভাগ করে নিই তাহলে 4 4 এ 16, নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 পূর্ণাঙ্গ 1 এর 4। তাহলে কি পেয়ে গেলাম? 4 পূর্ণাঙ্গ 1 এর 4। 18 সাথে যদি আমি 4 এর ভাগ করি তাহলে 4 4 এ 16, 17 18 2, 4 পূর্ণাঙ্গ 2 এর 4। এরপরে 4 এর সাথে 4 এর সাথে আমি 19 এর ভাগ করলে কত পাবো? 4 4 এ 16, 3, 4 পূর্ণাঙ্গ 3 এর 4, 4 পূর্ণাঙ্গ 3 এর 4। তাহলে আমরা কি বের করে নিয়েছি? আমরা 4 পূর্ণাঙ্গ 1 এর 4, 4 পূর্ণাঙ্গ 2 এর 4, 4 পূর্ণাঙ্গ 3 এর 4। তাহলে আমরা 3টি মূলদ সংখ্যা পেয়ে গেছি। 4 ও 5 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের বলা হয়েছে যে 4 ও 3 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এবার তাহলে আমরা সংখ্যা রেখায় বসিয়ে নেব। তো আমরা এর আগেই করেছি। সংখ্যা রেখায় বসানোর জন্যে প্রথমে এটাকে মনে করানো 0, -1, -2, -3, -4। হ্যাঁ, এরপরে এদিকে রয়েছে 1 2 3 4, আর এখানে কি রয়েছে তোমাদের? 5 6 7, আর ওই ধরো এদিকে রয়েছে অসীম পর্যন্ত। এরপরে আমরা দেখব এখানে এই 4 ও 5 এর মধ্যবর্তীতে বসবে আমাদের, যেহেতু 4 রয়েছে এখানে আমাদের, 4-এর পরে আমাদের এই পূর্ণাঙ্গ পেয়েছি 4 পূর্ণাঙ্গ 1 এর 4, তাই 4 ও 5-এর মধ্যবর্তীতে বসবে। তো এখানে আমরা নিচে দেখে নেব, এর নিচেও 4 রয়েছে, এর নিচেও 4 রয়েছে 4। তো এদের নিচে রয়েছে 4, তাহলে আমরা এর থেকে একটা কম নেব, অর্থাৎ 4 রয়েছে, তাহলে এর থেকে একটা কম নিলে অর্থাৎ 3টে। তাহলে আমরা 3টে ঘর কাটবো, অর্থাৎ 1টি ঘর, 2টি ঘর, 3টি ঘর কেটে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা লিখব 4 পূর্ণাঙ্গ 1 এর 4, 4 পূর্ণাঙ্গ 1 এর 4, 4 পূর্ণাঙ্গ 2 এর 4, 4 পূর্ণাঙ্গ 3 এর 4। ঠিক আছে, তাহলে এইভাবে বসানো হলো 4 পূর্ণাঙ্গ 1 এর 4,
4 পূর্ণাঙ্গ 1-এর 2, 4 পূর্ণাঙ্গ 1-এর 2, 4 পূর্ণাঙ্গ 1-এর 4, 4 পূর্ণাঙ্গ 2-এর 4, 4 পূর্ণাঙ্গ 3-এর 4। তাহলে এভাবেই তোমরা অঙ্কগুলি করবে। এর পরের অঙ্কে বলা হয়েছে, তো আগেরই অঙ্কের মতো এই অঙ্কেরই মতো এই অঙ্কটাও হবে। এখানে অঙ্কটিতে বলেছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই। 6 নম্বরের অঙ্কটি ও 5 নম্বরের অঙ্কটি তোমাদের দুটি অঙ্ক কিন্তু একই রকম, ঠিক আছে। তো এবার আমাদের 6 নম্বর অঙ্কে বলেছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। তো x = আমরা এখানে 1 ধরে নেব, y = আমরা এখানে 2 ধরে নেব। x এর মান 1, y এর মান 2। আর যেহেতু 6টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই আমরা n = আমরা এখানে 6 লিখে নেব, n = 6। তাহলে d = আমরা ফর্মুলাটা কি লিখেছিলাম, y - x / n + 1, অর্থাৎ y এর মানটা কি পাচ্ছি আমরা এখানে 2, x এর মান 1 / n = 6 + 1, অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে 1, 6 আর 1 7। তো আমরা এখানে লিখে নেব 1 ও 2 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা। 6টি মূল সংখ্যা হলো 6টি মূলদ সংখ্যা হলো, হ্যাঁ। তো আমরা এখানে এর আগেরই মতো 5 নম্বর অঙ্কেরই মতো করব। তো এখানে আমরা লিখে নেব x + d, x + 2d, x + 3d, x + 4d, x + 5d, x + 6d। যেহেতু 6টি বলেছে, তাই আমরা এখানে 6 অবধি লিখেছি। যদি আরও বলা হতো মূল সংখ্যা লিখতে, তাহলে আমরা আরও লিখতাম। যেহেতু 6টি বলেছে, তাই আমরা 6 অবধি লিখেছি, 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপরে আমরা x + d, অর্থাৎ x = 1 পেয়েছি, প্লাস d = 1/7 পেয়েছি। x = 1 প্লাস 2, d = 1/7, x = 1, x = 1, তাই এখানে 1 বসাইছি, প্লাস 3, d = 1/7, x = 1 প্লাস 4, 4 করতে 4, d = 1/7, x = 1 প্লাস 5, d = 1/7, x = 1, d = 1/7, ঠিক আছে। এরপরে 1 করতে 1 প্লাস 1/7, 1 প্লাস, যেহেতু এখানে 2 গুণ সম্পর্ক রয়েছে 1-এর সাথে, তাই আমরা 2 1 2, 2 7, 1 প্লাস 3 গুণে 1-এর সাথে গুণ সম্পর্ক রয়েছে, তাহলে 3 1 3, তাহলে 3 3 7, 1 প্লাস 4 1-এর সাথে গুণ সম্পর্ক রয়েছে, তাই 4 1 4, 4/7, 1 প্লাস 5 1-এর সাথে গুণ সম্পর্ক রয়েছে, তাই 5 1 5, 5 7, 1 প্লাস 6 1-এর সাথে গুণ সম্পর্ক রয়েছে, তাই 6 1 6, 6 7। এরপরে
সাত, সাতের নিচে কিছু নেই মানে সরি 7 বলছি 1, তো নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1-এর সাথে 7-এর লসাগু করলে কত হয় আমাদের 7 হয়, এবং ওই 1-এর সাথে 7 ভাগ করলে কত হয়, 1-এর সাথে আমরা 7 ভাগ করলে 7 7 7 পাই, ওই 7-এর সাথে 1 গুণ করলে কত হয়, 7-এর সাথে 1 গুণ করলে 7 পাই, যোগ 7-এর সাথে 7 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 7-এর লসাগু করলে কত হয় 7 হয়, 1-এর সাথে 7 ভাগ করলে 7 হয়, 7-এর সাথে 1 গুণ করলে 7 7 হয়, যোগ 7-এর সাথে 7 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 7-এর লসাগু করলে 7 হয়, 7-এর সাথে 1-এর সাথে 7 ভাগ করলে 7 হয়, 7-এর সাথে 1 গুণ করলে 7 7 হয়, যোগ 7 আর 7-এর ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3 গুণ করলে 3 3 হয়, এই 7 নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1 আর 7-এর লসাগু করলে আমাদের 7 হয়, 1-এর সাথে 7 ভাগ করলে 7 হয়, 7-এর সাথে 1 গুণ করলে, এই 7-এর সাথে উপরে 1-কে গুণ করলে কত হয় 7 7, অর্থাৎ এখানে 7, যোগ এই 7-এর সাথে 7 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 4 গুণ করলে 4 হয়, নিচে কিছু নেই মানে 1, তাহলে 7 লসাগু করলে 7 আর 1-কে লসাগু করলে 7 হয়, 1-এর সাথে 7 ভাগ করলে এখানে নিচে কিছু নেই মানে 1, ওই 1-এর সাথে যদি 7-কে আমরা ভাগ করি তাহলে 7 হবে, তাহলে 7-এর সাথে এই 1 গুণ করলে 7 7, অর্থাৎ এখানে 7, যোগ 7-এর সাথে যদি আমরা 7-কে ভাগ করি তাহলে কত হবে 7ই হবে, সরি 1 হবে, 7-এর সাথে যদি আমরা 7-কে ভাগ করি তাহলে কত হবে 1 হবে, তো এই 1-কে 5 দিয়ে গুণ করলে কত হয় 5ই হবে, 7 এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে 7 আর 1-এর লসাগু করলে 7 হয়, 7-এর সাথে 1-এর সাথে 7 ভাগ করলে 7 হয়, 7 7, আর 7-এর সাথে 1 গুণ করলে 7 7, যোগ এই 7-এর সাথে 1 গুণ করে আমরা এখানে 7 বসাইছি, হ্যাঁ, তো এবার এই 7 আর 7-এর ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়, এরপরে আমরা পেয়ে যাব 7 আর 1 8, 8-এর 7, 7 আর 2 9, 9-এর 7, এরপরে 7 আর 3 10, 10-এর 7, এরপরে 7 4 11, 11-এর 7, এরপরে 7 5 12, 12-এর 7, 7 6 13, 13-এর 7, ঠিক আছে, তো আমরা 1 2 3 4 5 6, তো আমরা কি পেয়ে গেছি 1 ও 2 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা, অর্থাৎ 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-এর 7, 12-এর 7, 13-এর 7, 6টি মূলদ সংখ্যা পেয়ে গেছি, এরপরে আমরা 6টি মূলদ সংখ্যা পেয়ে গেছি, এবার আমরা সংখ্যার আকারে স্থাপন করার জন্যে আমরা এটাকে কি করব মিশ্র করব, যেহেতু উপরে সংখ্যাটি আমাদের বড় রয়েছে নিচের ছোট রয়েছে, তাই এটাকে আমরা মিশ্র করব, অর্থাৎ 8, 8-এর সাথে আমরা 7-কে যদি আমরা ভাগ করি তাহলে কি পেয়ে যাব 7 থেকে 7, এখানে 7, নিচে কিছু নেই মানে 1, 8 থেকে 7 চলে গেলে 1, তাহলে 1 পূর্ণ 1-এর 7 কি পেয়ে গেলাম 1 পূর্ণ 1/7, এখানে কি পেয়ে যাচ্ছি 9, 7 দিয়ে গেলে ভাগ করলে কত হবে 7 থেকে 7, 2, 1 পূর্ণ 2/7, অর্থাৎ 1 পূর্ণ 2/7, 10, 7 দিয়ে ভাগ করলে কত হবে, এই 7-কে 10 দিয়ে ভাগ করলে 7-কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 7 থেকে 7 1 হবে, 7 থেকে 7 3 নামলো, তাহলে 1 পূর্ণ 3/4,
1/3/4। এবার 11 সাথে আমি 7কে ভাগ করলে কত হবে? 7 একে 7, নিচে 4, তো কি পেয়ে গেলাম? 1/4 7। এবার 12 সাথে যদি আমি 7 ভাগ করি, 7 একে 7, 7, 5 নামবে। 7 থেকে 12 থেকে 7 বাদ দিলে 5, উপরে 5 1 সরি উপরে 5, এখানে 7, তাহলে কি পেয়ে গেলাম? 1/5/7। 13, 7 ভাগ করলে কত হয়? 7 থেকে 7, নিচে 6, 1/6/7, 1/6/7। তাহলে আমাদের সংখ্যা রেখায় বসানোর জন্য আমাদের কি করলাম? এই মূলদ সংখ্যাগুলিকে আমরা কি করলাম? মূলদ সংখ্যাগুলিকে আমরা মিশ্র করে নিয়েছি। ঠিক আছে, তো মিশ্র করে কি পেয়ে গেছি? 1/1/7, 1/2/7, 1/3/4, সরি 3/7, 3/7। ঠিক আছে, 1/1/7, 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7, 1/6/7। ঠিক আছে, তো আমরা কি পেয়ে গেছি? 1 2 3 4 5 6, 6টি আমরা মিশ্র পেয়ে গেছি। তো আমরা এবার সংখ্যা রেখা স্থাপন করব। তো সংখ্যা রেখা স্থাপন করার জন্যে আমাদের এখানে মনে করো 0 রয়েছে সংখ্যা রেখাটি, এখানে -1 -2, এদিকে আরও রয়েছে, এখানে রয়েছে আমাদের 1, আর এখানে আমাদের রয়েছে 2 3 4, এদিকে আরও রয়েছে 5। ঠিক আছে, এরপরে আমাদের কি বলেছে? সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। তো নিচে কি রয়েছে আমাদের? দেখবে তোমরা 7 রয়েছে, অর্থাৎ 7 রয়েছে নিচে। তাহলে আমাদের কি করতে হবে? একটি ঘর কম নিতে হবে, অর্থাৎ 6টি ঘর আমাদের কাটতে হবে। এখানে 1 2 3 4 5 6। ঠিক আছে, তো আমাদের 6টি ঘর কেটেছি। এবার 1/1/7, 1/1/7, 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7, 1/6/7। ঠিক আছে, তো আমরা কি করেছি? সংখ্যা রেখায় বসিয়ে দিচ্ছি। 6টি মূলদ সংখ্যাকে আমরা কি করেছি? 1 ও 2 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যাকে আমরা কি করেছি? সংখ্যা রেখায় স্থাপন করে দিচ্ছি। ঠিক আছে, 1/1/7, 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7, 1/6/7। ঠিক আছে, তো আমরা 1 2 3 4 5 6, 6টি মূল সংখ্যা বের করে আমরা কি করেছি? সংখ্যা রেখায় স্থাপন করে দিচ্ছি। তোমরা ভালো মতো দেখে নেবে। ঠিক আছে, এরপরে আমাদের সাথে বলেছে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তো আমরা এটিকেও আগের মতোই সেম প্রসেসেই করব। ঠিক আছে, তো এখানে আমাদের সাথে বলা হয়েছে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, অর্থাৎ এখানে আমাদের x = 1/5, y = 1/4, এবং এখানে n অর্থাৎ কটি মূলদ সংখ্যা বের করতে বলেছে? আমাদের 3টি মূলদ সংখ্যা। এখানে যতগুলি মূলদ সংখ্যা বের করতে বলা হবে, তো n এর মানটা সেই সেই সংখ্যাটাই হবে। যেহেতু এখানে আমাদের 3টি বের করতে বলেছে, তাই আমরা এখানে 3 লিখেছি। ঠিক আছে, এরপরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি আমাদের? d = y - x বাই n এর মানটা n+1, অর্থাৎ y = কি পেয়ে যাচ্ছি আমরা? y এর মানটা পেয়ে যাচ্ছি 1/4 বিয়োগ
এন এন বলছি, এক্স ইজিক্যাল টু কী পেয়ে যাচ্ছি 1/5 বাই এন এর মানটা 3 যোগ 1, অর্থাৎ 5 আর 4-এর লসাগু কত হয়? 5 ও 4-এর লসাগু কত হয় আমাদের? 20। নিচে কি রয়েছে? 3 আর 1 4। এবার 4 আর 5-এর লসাগু আমাদের হয় 20। এবার 4-এর সাথে যদি আমরা 20 ভাগ করি তাহলে কত হয়? 4 একে 4, 4 দুগুণি 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 5-এ 20, তাহলে 5 হয়। ওই 5কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 একে 5 অর্থাৎ 5 হবে। 5-এর সাথে 1-এর গুণ করলে 5 একে 5, বিয়োগ আছে, এখানে আমরা বিয়োগ বসাইছি। এরপরে 5-এর সাথে 20 ভাগ করলে কত হয়? 5 একে 5, 5 দুগুণি 10, 5 তিনে 15, 5 চারে 20, অর্থাৎ 4 হয়। 4-এর সাথে যদি আমরা 1-এর গুণ করি, উপরের 1-এর, তাহলে কত হয়? 4 একে 4, অর্থাৎ এখানে 4 হবে। এবার 5 থেকে 4 চলে গেলে 1 হয়। 1-এর 20 বাই 4, এখানে যেহেতু 4 রয়েছে তো এটা আমাদের নিচে কিছু নেই মানে মনে করে নেবো আমরা 1 আছে, ঠিক আছে? নিচে কিছু নেই মানে 1, তো এখানে এটা ভাগ সম্পর্ক রয়েছে, তো আমরা এটাকে পাল্টে লিখব গুণ সম্পর্ক, অর্থাৎ 1-এর 20, যেহেতু এটা আমাদের ভাগ সম্পর্ক রয়েছে তাই আমরা এটাকে গুণ সম্পর্কে করে দেবো, তো সংখ্যাটা পাল্টে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে? 4-এর 1 ছিল, আমাদের এখন হয়ে যাবে 1-এর 4, অর্থাৎ সংখ্যাটিকে আমরা পাল্টে লিখলাম। 1 উপরে চলে গেল, 4 নিচে চলে আসলো, যেহেতু ভাগ সম্পর্ক রয়েছে আমরা গুণ সম্পর্কে পাল্টে দিয়ে সংখ্যাটা লিখেছি। এবার 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, আর 20-র সাথে 4 গুণ করলে কত পেয়ে যাবো আমরা? 20 4 80। তো ডি ইজিক্যাল টু কী পেয়ে গেলাম আমরা? ডি এর মানটা পেয়ে গেলাম ডি ইজিক্যাল টু 1-এর 80, ঠিক আছে? এরপরে আমরা লিখব 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো। এরপরে আমরা লিখে নেব, যেহেতু আমাদের 3টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তো আমরা এখানে লিখে নেব এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, আগেরই মতো। এর আগে আমরা 5 আর 6-এর অঙ্কটি যেভাবে করেছি, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। তো এখানে আমরা এক্স সমান সমান কী পেয়ে যাচ্ছি? এক্স ইজিক্যাল টু 1/5 পেয়ে গেছিলাম, তো এখানে আমরা 1/5 লিখে নেব, প্লাস ডি ইজিক্যাল টু ডি এর মানটা 1-এর 80, 1/80, তো 1/80 লিখে নেব। এখানে এক্সের মানটা আমরা দেখলাম 1/5, তো 1/5 লিখে নেব। 2 ডি এর মানটা 1/80, এক্স ইজিক্যাল টু 1/5, প্লাস 3 ডি ইজিক্যাল টু 1/80, ডি এর মানটা কী পেয়ে যাচ্ছে? 1/80, 1/5 যোগ 1/80, 1/5 যোগ, যেহেতু 2 উপরে রয়েছে, 2-এর সাথে 1-এর গুণ সম্পর্ক রয়েছে তাই আমরা গুণ করে দেবো, 2 1-এ 2, তাহলে আমরা এখানে 2 লিখে নেব, আর নিচে 80, 1/5, যেহেতু 3 1-এর সাথে গুণ সম্পর্ক রয়েছে তাই আমরা 3-এর সাথে 1-এর গুণ করে দেবো, 3-এর সাথে 1 গুণ করলে 3 1-এ 3, আর নিচে 80। এরপরে আমরা লসাগু করে নেব 80 আর 5, তো 80 আর 5-এর আমরা প্রথমে কি করে নেব? এরপরে আমরা লসাগু করব, তো
80 আর 5, 80 আর 5-এর লসাগু করলে কত হয় আমাদের? 80 হয়। এবার 5-এর সাথে যদি আমরা 80-কে ভাগ করি তাহলে কত হবে? 16 5-এ 80, 16 হবে। 5-এর সাথে 80-কে ভাগ করলে কত হবে আমাদের? 16 হবে। তো 16 5-এ 80 যেহেতু হয়, তো 16-কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 16 1-এ 16 যোগ 80-কে 80 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। তো আবার সেম 80 হবে, নিচেরটা লসাগু করেছি আমরা, তো যেহেতু এটাও একই রয়েছে, 80 আর 5-এর লসাগু আমাদের 80 হবে। 5-এর সাথে 16, 5-এর সাথে 80-কে ভাগ করলে আমাদের 16 হবে, 16 5-এ 80, 16-র সাথে 1-এর গুণ করলে 16 হবে, যোগ 80-কে 80 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 2-কে গুণ করলে 2 1-এ 2, 2 হবে। 5-এর সাথে 80-কে লসাগু করলে আমাদের 80 হবে। 5-এর সাথে 80-কে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? 16 5-এ 80, 16 হয়ে যাবে। 16-র সাথে 1-এর গুণ করলে 16 1-এ 16, যোগ 80-র সাথে 80 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 1-এ 3, 80, 16 আর 1 17, 80, 16 আর 2 18, 16 আর 3 19, 19-এর 80। ঠিক আছে, তো আমরা কি পেয়ে গেছি? 3টে মূল সংখ্যা। এখানে শুধু বলাই হয়েছে ও 1/5 ও 1/4-এর মধ্যে 3টি মূল সংখ্যা লিখি। তো আমরা 1টি 2টি 3টি, তাহলে আমরা 3টি মূল সংখ্যা বের করে নিয়েছি। আমাদের কিন্তু এখানে সংখ্যা রেখা স্থাপন করতে বলা হয়নি। এর আগের অঙ্কে যেমন আমাদের সংখ্যা রেখা স্থাপন মানে সংখ্যা রেখায় বসাতে বলেছে, কিন্তু 7-এর অঙ্কে কিন্তু আমাদের শুধুমাত্র মূল সংখ্যা বের করতে বলেছে। তো আমরা 3টি মূল সংখ্যা বসিয়ে দিয়েছি। এর পরের অঙ্কটিতে বলা হয়েছে, তো আমাদের 8-এ বলেছে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে লিখি। অর্থাৎ আমাদের যদি বক্তব্যটি সত্য হয় তাহলে ট্রু, মানে টি ফর ট্রু, তাহলে আমরা সত্য লিখব। আর যদি মিথ্যে হয় অর্থাৎ এফ ফর ফলস, ঠিক আছে, তাহলে আমরা মিথ্যে লিখব। তো এখানে আমাদের বলে দেওয়া হয়েছে একে 2টি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তো আমরা পূর্ণ সংখ্যা প্রথমে বুঝে নেব। পূর্ণ সংখ্যা আমি আগেই বলেছি, পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা কি থাকবে? 1 2 3 4 5, ঠিক আছে, অসীম পর্যন্ত। তার সাথে কি থাকবে? 0 থাকবে। তার সাথে কি থাকবে? 0 থাকবে। ঠিক আছে, তো 0 থেকে নিয়ে স্টার্ট করে আমাদের 1 2 3 4 5 6 অসীম পর্যন্ত। তো আমাদের এগুলো কি? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে কি বলেছে? 2টি পূর্ণ সংখ্যাকে যোগ করে, তো 2টি পূর্ণ সংখ্যাকে যোগ করে কি আমরা পূর্ণ সংখ্যা পাবো? তাহলে 2টি পূর্ণ সংখ্যা অর্থাৎ আমি যদি মনে করো 4 আর 2-কে যোগ করি, তো 4 যোগ 2, তো 4 যোগ 2 করে কি পেলাম? 6 পেলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যা পেলাম। যদি আমরা 2টি পূর্ণ সংখ্যাকে বিয়োগ করি, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করি, তাহলে কি পাবো? 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2, অর্থাৎ পূর্ণ সংখ্যা পেলাম। যদি আমরা 4-এর সাথে 2-কে গুণ করি, তাহলে 4 দুগুণ 8, তাহলে 8 পেলাম, তাহলে এটাও পূর্ণ সংখ্যা পেলাম। তাহলে যদি আমরা কি করি? 2টি পূর্ণ সংখ্যাকে যোগ করি অথবা বিয়োগ করি অথবা গুণ করি, তাহলে সর্বদাই আমরা কি পাবো? পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এই 1 নম্বর বক্তব্যটি তাহলে কি হবে? সত্য হবে। তোমাদের কি হবে? সত্য। যেহেতু আমাদের 2টি পূর্ণ সংখ্যাকে যদি যোগ করি, বিয়োগ করি, গুণ করি, তাহলে সর্বদাই কিন্তু আমি কি পাবো? একটি পূর্ণ সংখ্যা পাবো। এরপরে তোমাদের বলা হয়েছে 2টি পূর্ণ সংখ্যাকে ভাগ করে সর্বদাই কি পূর্ণ সংখ্যা পাই? তাহলে 2টি পূর্ণ সংখ্যাকে যদি আমি ভাগ করি, মনে করো যদি আমি ভাগ করি 4-এর সাথে আমি যদি 2-কে ভাগ করি, তাহলে কি পাবো? 2 দুগুণ 4, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেলাম। যদি মনে করো আমি 4-এর সাথে 3-কে ভাগ করলাম, তাহলে কি পাবো? পূর্ণ সংখ্যা। দেখে নেব, 4-এর সাথে আমি 3-কে ভাগ করলে কিন্তু আমি পূর্ণ সংখ্যা পাবো না। 3 1-এ 3, নিচে 1, তাহলে আমরা
কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, ঠিক আছে? তাই কি হবে, এই বক্তব্যটি মিথ্যা, ঠিক আছে? যেহেতু ভাগ করে কিন্তু আমি সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো না, তাই এই বক্তব্যটি কি আমাদের মিথ্যা, ঠিক আছে? এরপরে তোমাদের 9 বলে দেওয়া হয়েছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, ঠিক আছে? ভাজক কিন্তু শূন্য নয়, ঠিক আছে? তো দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। তো আমরা দেখে নেব 9 অঙ্কটিতে বলেছে দুটি মূলদ সংখ্যা অর্থাৎ যদি আমরা 16কে যদি আমি 4 দিয়ে যোগ করি তাহলে কি পেয়ে যাব, 16 আর 4 20, নিচে কিছু নেই মানে 1, তাহলে একে আমরা কিন্তু p/q আকারে প্রকাশ করতে পাবো, ঠিক আছে? তো এটা একটা মূল সংখ্যা। যদি আমরা 16কে 4 দিয়ে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, 16 থেকে 4 চলে গেলে কত হয়, 12। তো এখানে আমরা 12, নিচে কিছু নেই মানে 1, তাহলে একেও আমরা কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারবো। তো এটা একটা মূল সংখ্যা তোমাদের। যদি আমি 16কে 4 দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব, 64, 16 4 64, নিচে কিছু নেই মানে 1, একেও কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পাবো। তো এটাও কিন্তু একটা মূল সংখ্যা তোমাদের, ঠিক আছে? এবার আমি যদি এই 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব, 4 4 16, অর্থাৎ পেয়ে যাব 4, নিচে কিছু নেই মানে 1, তাহলে একেও কিন্তু আমি p/q আকারে প্রকাশ করতে পাবো, অর্থাৎ এটাও একটা মূল সংখ্যা আমরা বলতে পারবো। তো তো কি পেয়ে যাচ্ছি আমাদের এখানে, যে দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি কি পাবো, তাহলে এটাই পাবো। তো তোমাদের কোষে দেখি 1.1 শেষ হয়ে গেল আজ থেকে। তো তোমরা ভিডিওটি ভালো মতো দেখে নেবে, যদি বুঝতে কোথাও অসুবিধা হবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এর পরের ভিডিওতে তোমাদের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করাবো আমি।